হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 1-এর ছাত্র ও ছাত্রী আছো, তোমাদের যাদের পেপার কোড CVAC আছে, পেপার কোড, তোমাদের এই সাবজেক্টটি টোটাল 50 মার্কের পরীক্ষা দিতে হবে। এই ভিডিওটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেই 50 নম্বরের কোশ্চেন কী কী করবে এখন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বলে দেবো। দুটো 25 নম্বরের প্রশ্ন থাকবে, দুটো 25 নম্বরের প্রশ্ন করলে 50 নম্বর তোমাদের পরীক্ষা কভারেজ হয়ে যাবে। তা কী কী প্রশ্ন এখন থেকে তোমাদের প্র্যাকটিস করতে হবে বা ফলো করবে, কী কী প্রশ্ন করলে তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা হেল্পফুল হবে, তোমরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারবে। এখানে যে প্রশ্নটা বলবো, লাস্টে যে কটা প্রশ্ন বলে দেবো বাছাই করা, সেই কটি প্রশ্ন করলে এখান থেকে কমন পেয়ে যাবে 100%। তা দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়, তোমাদের সাবজেক্টটি হচ্ছে সংবিধানের মূল্য, CVAC 1.2, ঠিক আছে, সেমিস্টার 1-এর 100% কমন সাজেশন 2024-এর জন্য, 26-এ। তোমাদের মডেল দুটো আছে, 1 এবং 2, ঠিক আছে। মডেল 1 থেকে 25 নম্বর থাকবে, মডেল 2 থেকে 25 নম্বর থাকবে। তাহলে মডেল 1 থেকে কী কী 25 নম্বরের প্রশ্ন করবে দেখে নাও, সবটাই স্টার মার্কস এবং বাছাই করা। 1 নম্বর প্রশ্ন, সংবিধান এবং সাংবিধানিক কথা কাকে বলে? তাহলে সংবিধান এবং সাংবিধানিকতা কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের কিছু মূল নীতির ভিত্তিতে গঠিত বিবৃত করো। তোমাদের ভিডিও প্রথমে আমি বলে দিতে চাই, স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা এই কোশ্চেনগুলির অ্যান্সার পারচেস করে নিয়ে নিতে পারো। সম্পূর্ণ কোশ্চেনগুলির অ্যান্সার PDF তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং সম্পূর্ণ পারচেস করে তোমরা কোশ্চেনগুলির অ্যান্সার নিয়ে নিতে পারো। আমাদের এই সম্পূর্ণ এই কোশ্চেনগুলির অ্যান্সার রেডি আছে, PDF রেডি আছে, তোমরা যারা নিতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারগুলি লেখো। খুব ইম্পর্টেন্ট। এবং আরেকটি কথা, বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে একটি গ্রুপ খোলা আছে, দুটি গ্রুপ খোলা আছে, একটি টেলিগ্রাম গ্রুপ এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। সেখানে CCF স্টুডেন্টরা জয়েন্ট হচ্ছে এবং তোমরাও হতে পারো। তোমরা যারা CCF স্টুডেন্ট আছো, তোমাদের জন্য গ্রুপ খোলা হয়েছে, টেলিগ্রামেও গ্রুপ খোলা আছে, গভর্নমেন্ট এক্সামের জন্য গ্রুপ আছে টেলিগ্রামে গ্রুপ, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে জয়েন্ট হয়ে যেতে পারো। এবং 5 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর মূল নীতিগুলি লেখো। ভারতের ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদাগুলি তোমার লিখতে হবে। 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের উল্লিখিত মৌলিক অধিকারগুলি লেখো। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত সার্বভৌমিকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের উল্লিখিত ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও প্রজাতন্ত্রের সম্পর্কে লেখো। এই ছিল তোমাদের 8টি প্রশ্ন মডিউল 1 থেকে। মডিউল 1টা তোমাদের একটু বড়, তাই মডিউল 1 থেকে তোমাদের 8টি প্রশ্ন আমি 25 মার্কের জন্য দিলাম। এখান থেকে তোমরা প্রথম থেকে 6টি প্রশ্ন করলে কমন পেয়ে যাবে একটি প্রশ্ন, ঠিক আছে। দেখো মডিউল 2 থেকে তোমাদের 25 নম্বরের প্রশ্ন কি করতে হয় দেখে নাও। মডিউল 2 থেকে 25 নম্বরের প্রশ্ন, দেখো মডিউল 2, 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে 51 ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। এটা হচ্ছে মডিউল 2 থেকে। এই 3টে প্রশ্ন দেবো মডিউল 2 থেকে, 3টে প্রশ্ন করলে এখান থেকে একটি 25 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, স্টার মার্কস। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি লেখো এবং গুরুত্ব বা তাৎপর্য লেখো। 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মৌলিক দায়িত্ব উদ্ভাবনে প্রেক্ষাপট লেখো। খুব ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডেল 2 থেকে 3টি 25 নম্বরের প্রশ্ন এবং মডেল 2 থেকে 8টি 25 নম্বরের প্রশ্ন। 1 থেকে 6টি প্রশ্ন মডেল 1 থেকে করলে তোমরা কমন পেয়ে যাবে এবং মডেল 2 থেকে 3টে প্রশ্ন করলে কমন পেয়ে যাবে। এই ছিল টোটাল তোমাদের 50 নম্বরের কোশ্চেনগুলো আমি বলে দিলাম, 25 করে দুটো করতে হয়। এবং সম্পূর্ণ PDFটি যদি পারচেস করতে চাও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো এবং বন্ধন স্টাডি ক্লাসের পক্ষ থেকে 2টি গ্রুপ খোলা আছে, তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। তাই আজ এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো।